মর্নিং বন্ধুরা, আমরা দেখো সকালবেলা স্টেশনে বসে আছি। আর এই যে এইগুলো সব আমাদের লাগেজ। আমরা তো যাচ্ছি বিয়ে বাড়ি, সাথে আছে আমার ভাইপো। তো ওর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে ওকে একদম মাস্ক, হুডি সব পরিয়ে নেওয়া হয়েছে। তারপরে দেখো অনেকক্ষণ স্টেশনে বসেছিলাম, বসে আমরা দুজনে 2 কাপ কফি খেলাম। তারপরে ট্রেন আসলো, ট্রেনে তো উঠে গেলাম, উঠে এবার তারপরে নেমে আসলাম। নেমে এটা আমরা এসেছি পান্ডুয়াতে। তো ট্রেনটা তো মোটামুটি ফাঁকাই ছিল। যাই হোক, পান্ডুয়া স্টেশন থেকে পাশেই বড় একটা স্টেশনের গায়ে একটা মিষ্টির দোকান, সেখান থেকে মিষ্টি নিয়ে টোটো ধরে তারপরে চললাম আমাদের গন্তব্য বিয়ে বাড়ি। তো বিয়ে বাড়িতে এসে দেখো সময় পাইনি, সাথে সাথে আবার বললো তত্ত্ব নিয়ে যেতে হবে সে মেয়ের বাড়িতে। তো বেরিয়ে গেলাম তত্ত্ব নিয়ে। আর আমার ভাইপো কিন্তু এই এই প্রথম ওর জন্মের পরে এই প্রথম ও বিয়েবাড়ি দেখলো। তো ও খুব এক্সাইটমেন্ট হয়ে গেছে। আর আমি সব দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। তারপরে আমার হাজব্যান্ড মানে ওর শুনের মামা বাড়িও দেখবে। তো তার ও খুব আনন্দ পেয়েছে এসে। তারপরে আমরা মেয়ের বাড়িতে একটু জলখাবার খেয়ে নিলাম, খেয়ে তারপরে দেখো এখানে আমাদের ফটোশ্যুট চলছে। এখানে শুনের সাথে ফটো তুলছে, আমিও ওর সাথে ফটো তুলছি। তো এরকম করেও সারাটা দিন তো বেশ আনন্দেই কাটিয়েছে। তারপরে আমরা চলে আসলাম। আর চলে আসার পরে তারপরে আবার একটুখানি বাড়িতে এসে দেখি ছেলের ওই বৃদ্ধি অনুষ্ঠানটা হচ্ছে। তো সেখানে আমি এবার একটুখানি ভিডিও করলাম। তো ভিডিও করার পরে গায়ে হলুদ তো আগেই হয়ে গেছে। তো গায়ে হলুদের ওপরে গেলাম। গায়ে হলুদ হয়ে গিয়ে মেয়ের বাড়িতে গায়ে হলুদ পাঠানো হয়ে গেছে। তো ওখানে আবার একটুখানি, আর আমার ভাইপো কী বলো তো, আমার ভাইপো ও একদমই ফটো তুলতে চায় না। তারপরে এখানে দেখো দুপুরবেলা জল আনার সময় বাজনা বাজছে। তো ও তো খুব নাচ করছে, ও খুব এনজয় করেছে। কিন্তু ও একটুখানি নতুন জায়গা তো, আর এদিক ওদিক ও লাফালাফি করে। তো তো কী করছি, হয় আমি ধরে রাখছি, না ওর ধরে রাখছে। ওকে হাতছাড়া করছি না আমরা, কারণ নতুন জায়গা, ও কিছুই চেনে না। আর একটুখানি বাচ্চাকে ছেড়ে আমরা নিজেরা আনন্দ করবো, সেটা তো কখনোই পসিবল না। তো তারপরে দেখো ওকে নিয়েই আমরা সব আনন্দ করেছি। ও ভীষণ আনন্দ করেছে, মজা করেছে। আর যাওয়ার সময় কিনে নিয়েছে একটা বাঁশি ট্রেন থেকে। তো আমি বললো আমাকে যে বউ আমি একটা বাঁশি নেবো। তো বাঁশি ওকে দিয়ে দিলাম কিনে। আর সারা বিয়ে বাড়িটায় ও বাঁশি বাজিয়েছে। আর সবাই তো খুব মানে ওর বাঁশিতে খুব এনজয় করছে। বাঁশি আর বাড়ির থেকে একটা বন্দুক নিয়ে গেছে। তো ওইখানে তো খুব এনজয় করেছে। তারপরে আমরা দেখো পুকুর ঘাটে আসলাম, ওই যা নিয়ম টিয়ম হয় সেগুলো করে নিয়ে জল টল তুলে নিয়ে তারপরে আমরা আবার বাড়ি ফিরছি। এসে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। তবে কী বলতো, আমার ভাইপো কিছুই খায়নি, কারণ একটু ঝাল হয়েছে তো, ও আবার ঝাল জিনিসটা খেতে পারে না। তারপরে দেখো ওখানকার কাজ মিটিয়ে তারপরে চলে আসলাম আরেকটা বাড়িতে। এটা আমার হাজব্যান্ডের আরেক মামার বাড়ি। তো এইখানে থেকে আমরা সব ড্রেস ফ্রেস পরে নেবো সন্ধ্যেবেলা। তো ওই দেখো ভাইপো আগে আগে যাচ্ছে। তারপরে সন্ধ্যাবেলা যথারীতি আবার আমরা রেডি হয়ে চলে এসেছি। আর এখানে দেখো বরের গাড়ি দাঁড়িয়ে আছে, বর বেরোবে। বর কাছেই তো মেয়ের বাড়ি, একই পাড়ার মধ্যে। তো গাড়িটা একটু ঘুরে যাবে আর আমরা সবাই বরযাত্রীরা হেঁটে যাবো। আর এই দেখো আমার ভাইপোকেও তো বেশ সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছি। ওকে অনেক আগের থেকেই সাজিয়ে দিয়েছি। যে বলে না বাচ্চারা আগের থেকে রেডি হলে আর থাকতে চায় না। এবার আমারও একটু সাজতে একটু দেরি হয়, দেরি হয়েছে। তো যাই হোক, ওই অনেক বায়নাক্কা করছিল, ঘ্যান ঘ্যান করছিল। তারপরে ওকে নিয়ে তো আমরা চলে আসলাম। আর কি বলতো, এই জায়গাটায় রাস্তায় না লাইট নেই ঠিক, তাই মানে ভিডিওগুলো ঠিকঠাক পরিষ্কার আসছিল না। দেখেছো তো, সবসময় আমি আমার ভাইপোর হাত ধরে আছি, কারণ অচেনা জায়গা, অচেনা জায়গায় মুশকিল হবে অন্ধকারের মধ্যে। তো তারপরে দেখো এখানে বাজনা বাজছে। আর আমি আর ও তো একটু নেচে নিলাম। ও তো নাচে খুব সুন্দর করেই নাচছিল। আর সাথে সাথে আমিও একটুখানি ওকে ধরে নেচে নিলাম। তারপরে তো চলে আসলাম বিয়েবাড়ির একদম গেটের সামনে। তবে এই সাজানোটা খুব সুন্দর করেছে। একদম গেটের মুখে ঢুকতেই যে লাইটিংগুলো হয়েছে, খুবই সুন্দর হয়েছিল। তারপরে দেখো আমার ভাইপো কিন্তু বেশ খুব এনজয় করেছে, ভীষণই এনজয় করেছে। তো ওর এনজয়টা দেখে আমার ভীষণ ভালো লাগছে যে ওকে আমি একটু আনন্দ দিতে পেরেছি। ও যেটা আশা করেছিল যে ও বিয়েবাড়ি যাবে, শুনের মামাবাড়ি যাবে, তো নিয়ে এসেছি। আমারও ভীষণ ভালো লেগেছে। কী বলো তো, আমার আনন্দ থেকে ওর আনন্দটা আমার কাছে বেশি বেশি আর কি গুরুত্বপূর্ণ। তো
তো বেশি তাই ওকে আমি কী করেছি যতটুকু ও যেভাবে ও আনন্দ করেছে করতে দিয়েছি। তবে মাঝখানে যে আমরা চলে আসলাম অনুষ্ঠান বাড়িতে এই একদম এই গেটের সামনে। তো এখানে আমি আবার একটু ভিডিও করে নিলাম। তখন আমার হাসব্যান্ড আবার ওকে ধরে রেখেছে। বললাম না আমি বা ওর আমার হাসব্যান্ড মানে ওর আমরা দুজন ছাড়া ওকে ওকে মানে হাতছাড়া করছি না, হয় একবার ও নয় আমি। তারপরে মাঝখানে ওর একটু মুড অফ হয়ে গেছিলো। তো মুড অফ হয়ে যাওয়ার জন্য কী হয়েছে, আমি সেই বিয়েবাড়ির ওইখানে বসেই ছিলাম চেয়ারের মধ্যে। অনেক ওকে বুঝিয়ে শুনিয়ে ওর মুডটা ঠিক করেছি। তো মাঝখানে আর আমি কোনো কিছুই ভিডিও করতে পারিনি, কারণ ওকে নিয়ে আমি বসেছিলাম। তারপরে যখন ওর মুডটা ঠিক হয়েছে খাওয়া-দাওয়ার পরে, না এটা খেতে যাওয়ার আগেই হয়তো আমরা এখানে একটুখানি বর-বউ তখন বিয়েটা হচ্ছিল। একটু ভিডিও তুলে নিলাম। আর এই বর-কনে ১ম বিয়েটা হয়ে গেছে, সিঁদুরদানটা পরে হবে। তো এখানে একটু ভিডিও করে নিলাম আর আমার ভাইপোকে দেখালাম, ওই দেখো এটা বর, ওইটা কনে। তো একটু দেখে নিল। তারপরে এগুলোর পরে আমরা খাওয়া-দাওয়া করতে চলে গেলাম। খাওয়া-দাওয়ার ওখানে বিশেষভাবে ভিডিও করতে পারিনি। ভাইপোকে নিয়ে বসেছি তো ওকেও খাইয়ে দিচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম। তো সেখানে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো যাই হোক টুকটুক করে আর ওকে এই সমস্ত রিচ খাওয়ার আমি কিছুই দেইনি। তো টুকটুক করে তো বেশ বিয়েবাড়িটা ভালোই আনন্দ করলো। আর শেষে দেখো সিঁদুরদান হচ্ছে। সিঁদুরদানটা দেখে তারপরে আমরা চলে আসলাম আবার। তো আমার ভাইপো কিন্তু খুব